হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা রানাঘাটে পৌঁছে গেছি। এবার আমরা রানু মণ্ডলের বাড়ি যাচ্ছি। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর কিছুক্ষণের মধ্যে আমরা রানু মণ্ডলের বাড়ি পৌঁছে যাব। আগে প্রথমে টোটো ধরতে হবে। আর দেখতে পাচ্ছেন আমরা স্টেশনে আছি। চলো। আর ফটোগ্রাফ কিছু বলবো নাকি? হয় না, কিছু বলবো না, চলো কাজে যাই, আগে কাজে পৌঁছে যাই, এটাই আমাদের কাজ। তারপরে হবে, আপনারা দেখতে থাকুন। অনেক কথা আছে। বাই 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 বাই। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে রানাঘাট রানু মণ্ডলের কাছে আমরা যাচ্ছি। তা আমি আর পটল ভাই এসেছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন সে রানাঘাটের লিফটে আছি এখন। আর কিছুক্ষণের মধ্যে আমরা রানু মণ্ডলের বাড়ি পৌঁছে যাব। আপনারা ভিডিওটি পুরো দেখতে থাকুন। চলো নামছি। জি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রানাঘাটে চলে এসেছি অ্যাকচুয়ালি সেই রানু মণ্ডলের বিখ্যাত রানু মণ্ডলের কাছে দেখা করতে। আর কিছুক্ষণের মধ্যে আমরা রানু মণ্ডলের কাছে চলে যাব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। জি। হ্যালো বন্ধুরা, আমরা ভিডিও করছি স্টেশনে। আমাদের পটল করার মজা দেখো। আমাদের কিছু না বলে খেতে লেগেছি, দেখো কি অবস্থা। দেখো দেখো তুমি একলা কিছু আমাদের খাওয়ালে কিছু বলো। আমার খুব খিদে লেগেছে, আমি খেতে বাধ্য হয়েছি। আমাদের খাওয়া ছাড়া কিছু চিনি নেই। আমাদের পেট নাই, আমি জানি না। আমি সবাই জানি একা খেতে লেগেছি, কি অবস্থা। খাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাওয়া চলছে। আর সেই রানাঘাট হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা টোটোতে করে যাচ্ছি রানু মণ্ডলের বাড়িতে। স্টেশন থেকে নেমে টোটো ধরেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর রানু মণ্ডলের বাড়িতে যেয়ে আপনাদেরকে আরো দৃশ্য দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আর সামনে দেখতে পাচ্ছেন আমাদের বড় হুজুর বসে আছে। বলো কিছু। আমরা যাচ্ছি সে পপ সিঙ্গার রানু মণ্ডলের কাছে, যিনি সারা ভারতবর্ষকে গান করে মাতিয়েছিলেন, তাকে এক নজর দেখার জন্য। সে সুদূর মুর্শিদাবাদ থেকে আমরা রানু মণ্ডলের বাড়ি যাচ্ছি। আশা করছি আপনারা দেখবেন, সে সম্মান দিচ্ছেন, অপমান করছেন, আর ওসব দেখতে হবেন। কিন্তু তাকে বিশ্বাস হয় না, জানেন তো কি করে, তাই ভাবতে খুব বিচার করে আমরা দেখে থাকেন আমরা কি করছি, কি অবস্থাতে হচ্ছে, আমরা সেটাও দেখবেন। ওকে, যাই। আর এই রাস্তার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা তিনজনই আছি, দেখতে পাচ্ছেন তিনজন যাচ্ছি। তা রানু মণ্ডল সেটা দেখা যাক। যেতে পারবো, আপনারা দেখতে থাকুন। দোকান পাবো সামনে। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন রানু মণ্ডলের বাড়ি যাওয়ার রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য। মানে এটি একটি মানে ওভারব্রিজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে এই মানে যানজটের জন্য এটা খুবই চাপ আছে রেলগেটের জন্য। এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ওভারব্রিজ হচ্ছে, কত সুন্দর দেখো। এটা সব কাজ কাম চলছে। এই রাস্তাটি মানে রেলগেটের জন্য খুবই মানে প্রচন্ড চাপ হয় এবং জামের কারণে এই ব্রিজটি তৈরি করা হচ্ছে, যাতে মানুষের সুবিধা হয়, মানে কোনো জামের মধ্যে আটকে না পড়ে, কোনো মানুষের সময় ব্যর্থ না হয়ে যায়, এই কারণে এটা করা হচ্ছে। আপনারা দেখো। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা দৃশ্য, মানে দেখারই দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাতে মেন রোডে কতটি ট্রাকের জাম লেগে আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জাম। রানু মণ্ডলের বাড়ির পাশে আর কিছুক্ষণের মধ্যে রানু মণ্ডলের বাড়ি ঢুকবো আমরা। তো আপনারা জামটি দেখলেন, মানে এইভাবে রাস্তাতে পুরো রাস্তাটি জাম রয়েছে। আসো। আর রাস্তায় আছি, এবার রানু মণ্ডলের বাড়ির কাছে চলে এসেছি আমরা অ্যাকচুয়ালি। এবার একটা এখানে আশপাশে গলি আছে, গলি দিয়ে যে রানু মণ্ডলের বাড়ি।
আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভালো তো ফাঁকা বাড়ি বেশ। আর এবার আপনারা দেখতে পাচ্ছেন রানু মণ্ডলের বাড়ির সামনে আমরা অ্যাকচুয়ালি চলে এসেছি। এবার আপনারা দেখতে পাবেন এই তো, হ্যাঁ ঠিক 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 সেই গলি। সেই গলি। এইটা হচ্ছে সে আমাদের বিখ্যাত রানু মণ্ডলের বাড়ি। আমরা রানু মণ্ডলের বাড়ির সামনে আমরা এখন উপস্থিত হয়ে গেছি, পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে রানু মণ্ডলের সঙ্গে আমরা সাক্ষাৎ করব। আপনারা দেখুন রানু মণ্ডলের কি করে আমাদের সঙ্গে। বন্ধু আপনারা দেখুন, আমাদের সত্যি খুব ভয় হচ্ছে, ওনাকে ভয়ও লাগে কি হয় কিনা। তো আপনার পাশে থাকবেন, অনুরোধ করে বলছি, মানলে যেন আপনার দেখবেন, আটকাবেন। আমরা যাচ্ছি, এই এক বুকে দূর দূর করছে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাই। তো চলো আসো, চলো 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 চলো। হ্যালো, এই তো দিদি আমার বাড়িতে আছে। আসুন দিদি। কেমন আছেন? এই হচ্ছে দিদি, রানু মণ্ডল দিদির বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অ্যাকচুয়ালি চলে এসেছি রানু মণ্ডল দিদির বাড়িতে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন রানু মণ্ডল দিদি ভিতরে আছে, এবার বাইরে আসবে, আমাদের সঙ্গে কিছু কথা বলবে, আমরা কিছু কথা বলবো। আর সেই দৃশ্যগুলো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলো চলো। দিদি কাজে ব্যস্ত আছেন নাকি? একটু আসবেন, আমরা অনেক দূর থেকে এসেছি, মুর্শিদাবাদ থেকে এসেছি। একটু আসুন, আর একটু দেখা করি, কথা বলি, সাক্ষাৎ করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জল এনে যাচ্ছে। জল এনে দেওয়া হচ্ছে আপনার? জল এনে যাচ্ছে। খাবার আপনি কি খাবার খাবেন বলুন, সেটা আনিয়ে দিচ্ছি। হ্যাঁ খাবার নিয়ে আসবো। মনে সবজি নিয়ে আসতে, তাহলে সবজি নেই ঘরে, তোমার কি হ্যাঁ স্নান করার কোনো সাবান নেই। সাবান? হ্যাঁ দিদি, হবে, দিদি হয়ে এটা যাবে। খুলুন, আপনি কি কি লাগবে বলুন, আমরা নিয়ে আসছি। লিস্ট করে দিয়ে হ্যাঁ লিস্ট করে দিয়ে আমরা নিয়ে আসছি, একটু খুলুন, আপনার সঙ্গে কথা বলি। সেগুলো আপনি কি কি বলুন, আমি সেগুলো লিখি, সেগুলো আমি নিয়ে আসছি বাজার থেকে, বুঝতে পেরেছেন? বুঝেছি, নিয়ে আসতে পারি। মানে জল নিয়ে আসতে, খাবার জল, খাওয়ার জল? বাজারে যাবেন কখন আছে? বিকালে হয়ে যাবে। না না, এই তো এই তো যাবো আর চলে আসবো। যাবার চলে আসবো। হ্যাঁ আমাদের লোক থাকছে তো, আমি যে কোনো একজন যাচ্ছি, যে আমি নিয়ে চলে আসছি। আপনি যেটা যেটা বলবেন, আপনি খাওয়ার জল, সাবান আর সবজি, তাই তো? কি কি সবজি নেবেন? সবজি একটু খুলুন, খুলুন দিদি। শোনো, ঘরে তো নেই চিনি, খাবার চিনি ছিল, চিনি নেই। তো এটা একটু খুলুন একটু, আমাদের যতটুকু দেওয়া সেটা দেবো, এটা একটু যতটুকু খুলুন, দেওয়ার মধ্যে সেটা দেবো। আমরা দিব, অসুবিধা নেই। এটা খুলুন একটু, আমরা ভিতরে যাই। আমরা সাক্ষাৎ করবো, কথা বলে আপনার সাথে এসেছি, সেই মুর্শিদাবাদ থেকে এসেছি দেখা করার জন্য। কিছু আনতে আসে, ভদ্রতা কি শিখেন নাকি? আপনি কি, আপনি শোনেন, মিষ্টিও তো আনতে পারি। শুনেন, আপনি কি খাবেন সেটা জানা নেই, ঠিক আছে? মন থেকে আনতে পারেন কি? আমি অবশ্যই আনবো। নিয়ে এসো আজ। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে, আগে নিয়ে আসছি। অত ভদ্রতা জানো, আর কিছু হাতে করে আনার কোনো উপায় না। না দিদি এনেছি। ঠিক আছে। সব মরেছে ওখানে নাকি? সেখানে কি কি পাওয়া যায় না? সব নিয়ে আসবো, আমরা সব নিয়ে আসবো। মিষ্টিও হাতে করে আনে, ভদ্রতা খাতিরে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, ঠিক, অবশ্যই ঠিক। এটা অবশ্যই, নিয়ে আসো। এটা অবশ্যই অবশ্যই, এটা ঠিক বলেছেন। তবে গেট হবে, খুলবে না, গেট খুলবে না। গেট খুলবে না তো? হ্যাঁ আগে আমি, আমরা মানে আগে নিয়ে আসবো, তার অবশ্যই। তুমি এই হাতে করে নিয়ে মিষ্টি আনতে আমি আনতাম না, কিছু তো এনেছি। তোমরা তাও আনো না, শুধু আসো, ব্যাস ভিডিও বানানোর আশায় থাকো। না না না, আর আমার আপনি মনে শুনুন, এখন না। না না আপনি শুনেন, আপনার জন্য আমরা খাবার দাবারের যেজন নিয়ে আসতাম। এবার আপনি কি খাবেন, কোনটা মানে এটা পছন্দ আমাদের করেন। জানা নেই, কোনটা পছন্দ। যারা আছে এই বাহানাই করে। না, না। ওই ধরনের বাহানা। না না, আমরা চিটিংবাজি করছি না, আমরা চিটিং করছি না। দিদি, না, চিটিংবাজি করছি না। আপনি দেখুন, আপনার সঙ্গে আমরা চিটিং বাজি করছি নাকি, আপনি সেটা পরীক্ষা করিলেন। আমরা সেটা করছি, চিটিং করছি না। তারপরে আবার তাই দেখাই যে সেই কর্মে তাই। আমরা বাইরে থেকে, অনেক দূর থেকে অতিথি এসেছি আপনার এই পর্ণ কুটিরে আমাদের বসার সুযোগ দিন। বহু দূর থেকে এসেছি, এটা আপনার রিকোয়েস্ট, এটা বসার সুযোগ দিন, যেহেতু আপনার অতিথি আমরা, ঠিক আছে? সেই সুযোগটা দিন আপনি। অতিথিরা কেমন ভাবে আসে? আচ্ছা ঠিক আছে, সেটা আমি ভুলে যে, সরি সরি সরি, সেটা ভুলে যা। আমি এক্ষুনি দেখছি। সেটা তো মানুষের তুমি মানে
একটা ভদ্রতার খাতির বা ম্যানার্স কিছু একটা বলে নাকি শিক্ষার পরিচয়। হ্যাঁ সেটা হবে, অবশ্যই হবে। তা আপনি কি খাবেন বলো, কি খাবেন আমরা বলে দিচ্ছি, বলে কি দিচ্ছি। খাবেন, খাবারটা বললাম কি আনতে হবে। হ্যাঁ ব্যাস। কি আনতে হবে? মিষ্টি, সাবান। চিনি ছিল, মিষ্টি, সাবান, চিনি, সবজি, আলু দুটো। সেটাও নেই, ঠিক আছে। সকালে চা খেয়েছি শুধুমাত্র চিনি ছাড়া। চিনি ছাড়া। আচ্ছা ঠিক তাহলে আছে। আপনার লেগে চিনি নিয়ে আসবো, সাবান নিয়ে আসবো, সবজি আর সবজি আর মিষ্টি। মিষ্টি, ব্যাস ব্যাস ব্যাস। হ্যালো, আর সবার কিছু হ্যাঁ ডিম নিয়ে আসবে, ডিম? চিকেন নেই ঘরে। ও, ডিম নিয়ে আসবে। ডিম নিয়ে আসবো। ডিম। তা বিরিয়ানি খাবেন? না, বিরিয়ানি আনতে হবে না। থাক। আজকে খেলতে ও খেতে হবে না, আর 3 দিন আগে বৃহস্পতিবারে নিয়েছিল বিরিয়ানি। ওরা খেতে হয় না। রেখে রেখে কেন ওরা অত যত্ন মানুষগুলো সুন্দর বাড়িটা ভালো তো। খাওয়া যায় না, ওই জন্য খেয়েছি। হ্যাঁ হ্যাঁ রেখে রেখে 3 দিন টাকা করে তা প্লিজ যেন খুলেন, আমরা বাইরে দাঁড়াতে কষ্ট হচ্ছে। অবশ্যই দোকান থেকে নিয়ে আসে, ভদ্রতা শিখুন, তারপরে আমি নিশ্চয়ই দরজা খুলবো। ঠিকই বলছেন, ঠিকই বলছেন। ঠিক আছে, তাহলে আমরা নিয়ে আসছি, ঠিক আছে? তারপরে তো খুলবেন। অবশ্যই অবশ্যই। ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন রানু দিদির মানে বাড়িতে এসেছিলাম আমরা, তা অতিথি বলে, তা দিদি বলছে অতিথি এসেছো তা কিছু নিয়ে আসনি, এটা আমাদের চরম ভুল হয়েছে। হ্যাঁ আমরা ভুলটা বলতে গেলেই শোনেন, ভুলটা আমরা একটা লোকের কাছে জিজ্ঞাসা করলাম যে উনি কি খান, সেটা সঠিক বলতে পারলো না, তাই কি খাবে সেটা আমরা জানি না, তাই ওনার কাছে জিজ্ঞাসা করে আমরা অবশ্যই দেবো। তো সেটা জিজ্ঞাসা করে জানা হলো আবার কি খাবে, মিষ্টি খাবে, সবজি লাগবে, ডিম লাগবে, সামান টামান লাগবে। আমরা বাজার স্টেশন থেকে যাচ্ছি। নেমে কিনা প্রোগ্রাম করেছিলাম কিছু নিয়ে যাব, তা আমাদের আবার টিমের মধ্যে বলছে যে নিয়ে তো যাবো, এখন উনি কি খান না খান সেটা আমাদের জানা নেই, সেটা আমরা জিজ্ঞেস করবো। তা দিদি এসে দিদিকে জিজ্ঞেস করার মাত্র দিদি মানে উল্টো ধরে নিয়েছে, তা অসুবিধা। হ্যাঁ ভালোবাসেন তেমন করে যে কি প্রয়োজন সেটা খেতে কি প্রয়োজন, ইচ্ছা হ্যাঁ, বা হ্যাঁ। সেটা নেই, মানে যেগুলো দরকার নিতেই হয়। ঠিকই বলছে দিদি, দিদি আমাদেরকে ঠিকই বলছে, আমাদের ভুল হয়ে গেছে, সরি। আমি দিদির জন্য কি কি লাগবে দিদি বলে দিয়েছে, আমরা সেইগুলো এখন আনতে যাচ্ছি। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গেটে তালা মারা, মানে আমাদেরকে কোনো রকম ঢোকার অধিকার নেই আমাদের। আমাদেরকে ঢোকার অধিকার নেই। আর দিদি ভিতরে আছে, তা গেটে তালা মারা, তা দিদি বলছে তোমরা ওগুলো নিয়ে আসো, তারপরে তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিবে। আর ভিতরে দিতে তারপরে আমাদের সঙ্গে কথা বলবে। তা বেশ, আমরা এখন বাজারে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন কি কি বাজার করি। কি কি বাজার করে আর কি নিয়ে আসছি। তারপরে দিদি গেট খুলবে, তারপরে আসছি। আরো আসছে আমরা। কথাবার্তা হবে দিদির সঙ্গে, সেগুলো আপনারা শুনবেন। দিদি আসছে তাহলে, হ্যাঁ। চলো এইবার একটু ঠিক আছে। আর ওই যে দিদি দেখতে পাচ্ছেন, আমি আসি, একটু ওয়েট করেন, ঠিক আছে? অতি শীঘ্রই আসছে। আমি আগে এখানে মিষ্টি দোকান নেই, হ্যাঁ এই আশপাশে নাই দোকান? কোথাও নেই, আরে। আপনাকে গেট পার হয়ে যেতে হবে। আরে সর্বনাশ। গেট পার হয়ে গেট পার করে ওই স্টেশনের দিকে যেতেই খানিকটা, এই গেটটা খানিকটা পার হয়ে যাবে, এই চত্বরে কোথাও পাবেন না। মুশকিল। হ্যালো গাইজ, আপনারা দেখতে পেলেন রানু মণ্ডল আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিল। রানু মণ্ডল কোনো মতেই ওনার বাড়িতে ঢোকা নিল না, তালা বন্ধ করে রেখে দিয়েছে। ওনার সঙ্গে আমরা কোনো রকমের কথা বলতে পারলাম না যে, তা উনি ওনার জন্য মিষ্টি আর কিছুটা আমি বাজার করে নিয়ে যাব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন রানু মণ্ডলের সঙ্গে কি ঘটছে আর কি পরিস্থিতি হচ্ছে, সেটা আপনারা নেক্সট ভিডিওয় গেলে আপনারা দেখতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন আর আপনারা সকলেই সাপোর্ট করুন প্লিজ।